নমস্কার, পিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। কাছাড়ি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 1 দশক উদযাপন। বিগত বহু বছরেও নিয়োগের ক্ষেত্রে বরাক এতটা বঞ্চিত হতে হয়নি। বেকার সমস্যাকে জিইয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বলল বিডিএফ। পূর্ব ধলাইয়ের সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2। পালংঘাট মডেল হাসপাতালে আহতদের হাসপাতালে নিয়ে গেলে নেই ডাক্তার। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ শিলচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। নারী ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়ে গেল কাছাড় জেলা প্রশাসন। জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কাছাড়ের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর পূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার শিলচরে গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক নারী দিবসের মাহাত্ম্যকে আরও সমৃদ্ধ করে তোলে। এই মহতী সমাবেশে চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যারা নারী সমতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সুব্রত সেন, যিনি তার বক্তব্যে নারী সুরক্ষা, মর্যাদা ও নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সমাজকে অনুরোধ জানান নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে যে কোনো প্রতিবন্ধকতা দূর করতে এবং প্রত্যেক কন্যা শিশুকে তার স্বপ্ন পূরণের সমান সুযোগ করে দিতে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান। এই গৌরবময় সম্মাননা লাভ করেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার তনুশ্রী দেবগুপ্ত, বরাক উপত্যকার প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুসূয়া মজুমদার, অসম বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জয়শ্রী দে, নিরঞ্জন পাল, ইনস্টিটিউটের সুনন্দা চৌধুরী এবং কাছাড় জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার রঞ্জিত দত্ত। সহকারী আয়ুক্ত ও সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অঞ্জলি কুমারী তার ভাষণে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশার মহিলা, পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, আশা ও এএনএম কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, সহায়ক, অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের ASRLM সখীরা এবং অন্যান্য পেশাদারদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বরাকে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে এসে খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বরাক উপত্যকার 3য় ও 4র্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হলো না তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন তিনি। প্রদীপ দত্ত রায় বলেন যে বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চস্তর থেকে নিম্নস্তর অবধি, ইঞ্জিনিয়ার থেকে কেরানি অবধি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। তিনি বলেন, বিগত যে 1 লক্ষ নিয়োগ হয়েছে তাতে বরাক উপত্যকা থেকে নিযুক্তি পেয়েছেন নগণ্য সংখ্যক। আসামের ACS, APS আধিকারিকদের মধ্যেও বর্তমানে বাঙালিদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ যখন শিলং আসামের রাজধানী ছিল, তখন আসামে উচ্চ আধিকারিকদের 60% পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করেছে। প্রদীপ দত্ত রায় এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যে এই বৈষম্যের সমাধান না হলে অনীতি বিলম্বে বরাকে আগুন জ্বলবে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, সজল দেবরায়, নবারুন্দে চৌধুরী প্রমুখ। সদ্য ঘোষিত এডিআরই পরীক্ষায় যে
নিয়োগ প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় দেখা গেছে যে বরাক আবার উপেক্ষিত। আমরা প্রথমেই বলে আসছিলাম, প্রথম যখন এডিআরই পরীক্ষা হয়, যে বরাকের প্রতি বৈষম্য করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে লিস্ট পাবলিশ করা হয়, যাতে জনগণ জানতে পারে যে এই উপত্যকা থেকে কতজন 3rd গ্রেড এবং 4th গ্রেডে নিযুক্তি পেয়েছে। প্রয়োজনে খরচা আমরাই দেব, কিন্তু সরকার কর্ণপাত করেনি। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি, কিন্তু এখন আর প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাসী নই। আমরা চাই যে বরাকে যাতে বৈষম্য না হয় এবং বেকার সমস্যার দিকে নজর দিয়ে যাতে এখানের ছেলেমেয়েরা চাকরি পায়। কিন্তু আক্ষেপের সুরে বলতে হচ্ছে এটাও, আমাদের এখানের প্রতিনিধিরা একসময় বলেছিলেন যে বরাকের ছেলেমেয়েদের ক্যালিবার নেই, মেধা নেই, মেধা নেই তাই পাচ্ছে না। কিন্তু এটা আদৌ ধুপে টেকে না এইসব কথা, কেননা বরাকের ছেলেমেয়েরা এপিএসসি ইউপিএসসিতে কৃতিত্বের সঙ্গে রেজাল্ট করেছে এবং করছে। তাই যে এই এডিআরই পরীক্ষায় এমন কি পরীক্ষা রে বাবা, যে পরীক্ষায় এখানের ছেলেমেয়েরা উত্তীর্ণ হতে পারে না, এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। যদি আসাম সরকার এর বিহিত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বেকারদের নিয়ে মাঠে নামতে বাধ্য থাকব। পূর্বধলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ইকো ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, রুকিনি 4th খণ্ডের জামালপুর থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কনে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালকসহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্স করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার না পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপাড়ের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে পুলিশ ইকোভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গেলে দেখা যায় নগ্নরূপ। হাসপাতাল নয়, যেন ভূত বাংলা। চিকিৎসা পরিষেবা লাঠে, যদিও অপিডি সময় মতো চলে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়োজিত রয়েছেন 2 জন ডাক্তার, তবে অপিডির পরে তাদের আর দেখা মেলে না, এমনটা জানান আহতদের নিকটাত্মীয় এক যুবক। একজন একটু সিরিয়াস আছে, তো তাই তো শ্বাস ফালাই একটু কষ্ট, বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এরা লইয়া আইছে প্রথম 108 তো ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালংঘাট যাইতে লাগবো। তো পালংঘাট লইয়া হওয়ার পরে এখন আইসি, এখানে হওয়ার পরে তো কোনো ডক্টর নাই, তারা পেশেন্ট নামাইতেও যান না। 108 রয়েছে, তারা লগে লগে কিতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লইয়া যায়। তখন আমি গিয়ে একটু কথা কইলাম যে ডক্টর নাই, এখন ডক্টর সময় গেছেন তারা, যারাও জিজ্ঞাসা না একটু আগে গেছে ডাক্তার, একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই। এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা হইতে পারে না। এটা সরকারি হসপিটাল, সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা কইলা 3টা বাজে। ঠিক আছে 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, এটা কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে আরো চড়া হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতা কইতাম ডক্টরের কথা, এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না, আমার তো নামটা তো জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চকিদার। আচ্ছা, চকিদারে আপনার গরম দিয়ে দিয়েছে। হ্যাঁ, গরম লাস্ট পর্যন্ত কই চলো থানার চলো, আমি বললাম আইয়ার, আমি থানা যাই আইয়ার আমি। আচ্ছা, তো সেই কিভাবে আছে ভিডিও করবার? তুমি কেন দিতা? আমি কেন কিছু না, আমি কেন দেখাতে থানা যেতে কিতা লাগে? তারা থানা যাইবার লাগে কিতা কইছো? হুমকি দিছো কিতা লাগে? হুমকি কিতা দিছো? হ্যাঁ, ভিডিও করলে হুমকি দিলে কিতা লাগে? হুমকি কিতা লাগি দিছে তারে? থানা যাইবার হুমকি, থানার থেকে আমি তো ইয়ার কই না। চলো চলো, তোমার ভিডিও করলে কিতা ইনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ ডাক্তার না, তোমার কিতা সমস্যা হয়েছে এই ভিডিও করলে? তাহলে ডাক্তার কই দেখা যাবো? ডাক্তার কোন বেটি, কোনজন ডাক্তার? আনাজ পারবি না কেন?
মনোজ মজুমদার কই বাবা হয় হয় ডাক্তার হয় মানুষ আইলে মানুষ মরিয়া আইলে তোমরা আইলে দম দেখাইতে তুমি স্টাফ নেই কেন তুমি স্টাফ। আজ সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সারা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায় যথাযোগ্য মর্যাদায় 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 1857 সালের 8ই মার্চ এই দিনটিতে আমেরিকার বস্ত্রশিল্পের মহিলা শ্রমিকরা শোষণ নির্যাতনের বিরুদ্ধে এক রক্তাক্ত বীরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস রচনা করেছিলেন। এই ঐতিহ্যকে স্মরণ করে 1890 সালে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ সোশিয়ালিস্ট ওমেন্স, যার সভানেত্রী ক্লেরা জেটকিন নারী মুক্তি আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে আজ সকাল 11টায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক হলে এক মহিলা সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে মহিলারা অংশগ্রহণ করেন। যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে আমার কর্তব্য এই কাজটা করা, আমি একটা মানুষ হিসেবে। আমরা কিন্তু মহিলা শব্দটা একটা ভারতবর্ষের কথা বলছি, আমাদের দেশের মহিলা শব্দটার মধ্যেই একটা অবহেলিত ভাব প্রকাশ পায়। ওটা মহিলা তো, কিন্তু সে যে মহিলা, পুরুষ বলতে বেশ শক্তিশালী অমুক্ত পুরুষ, সে যাই হোক তার যেমন একটা আলাদা দাম। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर, अरे प्रसन्न सर और जैकेट पाहरी गल এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম। प्रसन्न सर, सर এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থ্যাংক ইউ। কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও। কমফৰ্টে দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেছনেছ। চেনি না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল? ক'তনো, অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। দেউতা ৰোহন, নাই নাই, এইটো বৰ গধুৰ। কিমান দিন কৰি থাকিব? ইমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম। বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে। সেয়ে নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ, ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন, যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে। তই মাৰ ওচৰলৈ যা, বাকী সকলো মই চম্ভালিম। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। আহি গ'ল নতুন আৰু উন্নত সার্ফ এক্সেল ইজি ওয়াশ। আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সার্ফ এক্সেল। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए, मुझे एयरपोर्ट जाना है। थैंक्स। सेंटर फ्रूट, कैसी जीभ लपाई। ফিরে এলাম বিরতির পর। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবী 4 জন মহিলাকে মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করা হয়। বরাক নাগরিক সংসদের কর্মকর্তারা মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করেন। তারা হলেন সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে, মধুমিতা পাল। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী, সাংবাদিক সুদীপ সিং সহ বিভিন্ন মহিলা সংগঠনের সদস্যরা। ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর মেয়ে হিসাবে প্রধানমন্ত্রী হননি। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছে
তার যোগ্যতায়, তার দক্ষতায়। জওহরলাল নেহেরুর যারা সহকর্মীরা ছিলেন, সেই কামরাজ থেকে আরম্ভ করে নিজলাঙ্গাপ্পা, মোরারজি দেশাই, বিজু পট্টনায়ক, সবাই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেই ছিল। আজকে আমাকে বলা হয়েছে এখানে আমি নাকি একজন প্রতিবাদী নারী। আমি যদি বলি আমি প্রতিবাদী নারী নয়, আমি প্রতিবাদী নারী হতেই পারিনি। কেন কি আমার মায়ের জায়গায় যদি দাঁড়িয়ে দেখি, আমার মা একজন প্রতিবাদী নারী। ওনার জন্য আজ আমি এতটুকু জায়গায় পৌঁছতে পেরেছি, নাকি আমার বাবার জন্য। এন্ড আমি আমার মাকে আজ এই নারী দিবসে বলবো আমার মার জন্য হ্যাটস অফ, এবং সব সিঙ্গেল মাদারদের জন্য যারা নিজে চাকরি করছে, ঘরে কাজ করছে এবং নিজের সন্তানকে মানুষ করছে, ওদেরকে আমি এই নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। নারী দিবস শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল অ্যাক্সেলারেট অ্যাকশন। এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা আলোচনা করেছি যে নারী শক্তি শুধু কথায় নয়, কাজে গতিকে আরো ত্বরান্বিত করতে হবে। এই বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং কোনো অবস্থায় যাতে নারী শক্তি উপেক্ষার শিকার না হয়, বঞ্চনা বৈষম্যের শিকার না হয়, তারা যাতে অবদমিত না হন, এটা নিশ্চিত করার জন্য সবাইকে একযুগে কাজ করতে হবে। নারী পুরুষের সমানাধিকার বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করতে হবে। শিলচর শঙ্কর মঠ ও মিশনে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ, সাহিত্য এবং প্রকাশনা ক্ষেত্রে অবদান রাখার জন্য 3 জন বিশিষ্ট নারীকে সম্মানিত করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সোনাই রোডে আশ্রম প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। যে নারীরা আজকে সমাজে লাঞ্ছিত, নিপীড়িত, এই নিপীড়িত লাঞ্ছিত নারী সমাজকে উজ্জীবিত করার জন্য যারা নারীদের সেই হিতে কাজ করে, আজকে আমরা তাদেরকে কয়েকজনকে আমরা এই সংগ্রাম মিশনের পক্ষ থেকে সম্মাননা দিচ্ছি। The Institute of Engineers India IEI শিলচর লোকাল সেন্টার NIT শিলচরে ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল IIC এর সহযোগিতায় শনিবার টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক একদিনের সেমিনারের আয়োজন করেছে। 2025 সালের বিশ্ব প্রকৌশল দিবসের স্মরণে অনুষ্ঠানটি NIT শিলচরের গেস্ট হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সকাল 10:30টায় শুরু হয়েছিল। সেমিনারে বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রকৌশলী, উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের অংশগ্রহণ প্রত্যক্ষ রয়েছে। IEI শিলচর লোকাল সেন্টার এবং NIT শিলচর থেকে বেশ কিছু মূল স্টকহোল্ডার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি NIT শিলচর পরিচালক অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার বৈদ্য, চেয়ারম্যান IE শিলচর স্থানীয় কেন্দ্র, বিশেষ অতিথি অধ্যাপক দিবাকর ভট্টাচার্য, প্রফেসর ফজল এ তালুকদার, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের ফলো ভারত RD মিশ্রা, সভাপতি ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল অসীম রায়, রেজিস্ট্রার NIT শিলচর BUA বারভুইয়া, প্রাক্তন প্রধান শিক্ষক REC শিলচর। প্রফেসর বৈদ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সকে তাদের কার্যকলাপ এবং অবদানের জন্য প্রশংসা করেছেন। Beginning of this week, I have attended visitors conference at Rashtrapati Bhavan, and it was initiated by Professor our former president, past president, Professor sorry not Professor, our Pranab Mukherjee, and that is being continued. And every year we used to have 2 days. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। কাছাড়ি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 1 দশক উদযাপন। বিগত বহু বছরেও নিয়োগের ক্ষেত্রে বরাক এতটা বঞ্চিত হতে হয়নি। বেকার সমস্যাকে জিইয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বলল BDF।
পূর্ব ধলাইয়ের সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2। পালংঘাট মডেল হাসপাতালে, আহতদের হাসপাতালে নিয়ে গেলে নেই ডাক্তার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।